জামালপুরের সরিষাবাড়িতে পঞ্চম বাৎসরিক গ্রাম্য মিলন মেলা উপলক্ষে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিবাড়ি খেলা ও ঢেকি খেলা অনুষ্ঠিত হয়েছে। ৩০ মে বৃহস্পতিবার বিকেলে উপজেলার পৌগলদিঘা ইউনিয়নের বগারপাড় উত্তরপাড়া এলাকায় গ্রামবাসীর আয়োজনে এ লাঠিবাড়ি ও ঢেকি খেলা অনুষ্ঠিত হয়। এই আয়োজনকে ঘিরে স্থানীয়দের মাঝেও ছিল উৎসবের আমেজ। লাঠিবাড়ি খেলা দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন নানা বয়সের নারী পুরুষ। এদিকে আয়োজনকে কেন্দ্র করে সেখানে বসেছেন এক গ্রামীণ মেলা। আয়োজক কমিটি বলেছেন, গ্রামীণ খেলাধুলা কমে যাওয়ায় যুব সমাজ মাদকের দিকে ঝুঁকে যাচ্ছে। তাই যুব সমাজকে মাদকের পথ থেকে দূরে রাখতে এ ধরনের আয়োজন করা প্রয়োজন। গ্রামীণ ঐতিহ্যকে ধরে রাখতেই প্রতি বছরই এ ধরনের খেলার আয়োজন করা হবে। এছাড়া এই 2 দিনব্যাপী আয়োজনের মধ্যে দ্বিতীয় দিন বিবাহিত বনাম অবিবাহিত ফুটবল খেলা এবং মহিলাদের জন্য বালিশ খেলার আয়োজন করা হয়েছে। লাঠি খেলা দেখতে আসা নারী পুরুষরা বলছেন, একসময় লাঠি খেলা ছিল মানুষের কাছে জনপ্রিয় খেলা। গ্রামের সাধারণ মানুষের বিনোদনের একমাত্র উৎস ছিল এই লাঠি খেলা। এই খেলা আমি কখনো দেখিনি, এই প্রথম এই খেলা দেখেছি, তাই এই খেলা আমার অনেক ভালো লেগেছে। শুনছি যে লাঠিবাড়ি খেলা এ পর্যন্ত দেখিনি, অনেক দূর থেকে দেখলাম, ভালো লাগলো। হারিয়ে যাওয়া লাঠিবাড়ি খেলার সাথে সাথে যুব সম্পদকে যেন আমরা নেশা এবং মাদক মুক্ত রাখতে পারি, এই জন্য প্রতি বছরই আমরা এই উদ্যোগটা আয়োজন করতে চাই। সবার সার্বিক সহযোগিতা কামনা করছি। দেখা যাচ্ছে আমাদের গ্রামবাসী ঐক্যবদ্ধ হয়ে এই খেলাকে আগামী প্রজন্মের কাছে তুলে ধরার জন্য আমাদের এই আজকের আয়োজন। এই লাঠিবাড়ি খেলা এবং এই যে ঢেকি খেলা, এই খেলাগুলি আসলে বিলুপ্ত পথে ছিল। আমরা গ্রামবাসী ঐক্যবদ্ধ হয়ে এই খেলা আমরা চালু করছি। ভবিষ্যতেও যদি এই খেলায় গ্রামবাসীরা বা এলাকার মানুষকে দেখাইতে পারি, এই জন্য আমরা প্রশাসনের কাছে সার্বিক সহযোগিতা কামনা করছি। ঐতিহ্যবাহী লাঠিবাড়ি খেলা এখন বিলুপ্তির পথে। এই খেলাটা অনেক আগে ছিল, সবাই জানতো, কিন্তু এখনকার পোলাপান এই খেলাটা জানে না বা নাম শুনে কিন্তু এখন তারা দেখতে পারে না। কাজে এই খেলাটা যেন আবার নতুন প্রজন্ম যেন এই খেলাটা দেখতে পারে, যার জন্য আমাদের এই নতুন করে আবার আয়োজন করা হয়েছে। ঐতিহ্যবাহী এ খেলাটি বৈশাখী মেলা, বিয়েসহ বিভিন্ন অনুষ্ঠানে মানুষকে আনন্দ দিতে আয়োজন করা হতো, কিন্তু এখন এই খেলা আর দেখা যায় না। অনেকদিন পর সেই ঐতিহ্যবাহী লাঠি খেলা দেখতে পেরে খুব আনন্দ পেয়েছেন। প্রথমবারের মতো এ খেলা দেখতে আসা শিশু কিশোররা বলেন, এ ধরনের খেলা আগে আমি কখনো দেখিনি। লাঠি নিয়ে একে অপরের লাঠির উপর মারছে, খুব ভালো লাগছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বায়োফার্মা এগ্রোভেট লিমিটেডের রিজিওনাল সেলস ম্যানেজার সাইদুজ্জামান সেলিম। এছাড়া বগারপাড় ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য লাল মিয়া সরকারের সভাপতিত্বে এবং বিশিষ্ট সমাজসেবক এইচ মানিক মিয়া সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক আব্দুল হাই সরকার, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ছাত্তার, প্রভাষক মোস্তাসিন বিল্লাহ, চাকুরিজীবী রাশেদুল ইসলাম বাবু, লাইজু, বাচ্চু মিয়া, সুশান্ত ও রিপন সহ অনেকেই। জামালপুর জেলা প্রতিনিধি স্বপন মাহমুদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট মিশন 90। মিশন 90 সংবাদের পিছনে নয়, ভিতরে ছুটি।